অন্যের হারমোনিয়ামে সুর ফিরিয়ে দেয়া যার পেশা, তার জীবনটাই আজ বেসুরো। প্রবীণ এই কারিগরের হাতের ছোঁয়াই একে একে ঠিক হচ্ছে হারমোনিয়ামের ভাঙা রিড, বেলো ও কাঠের অংশ। এরপর নিজেই সুর তোলেন, কিন্তু জীবন সায়ান্নে এসে জীবনের সুরই তোলা হয়নি আলাউদ্দিনের। আজও পাননি কোনো সরকারি সহায়তা। চাঁদপুর শহরের মিশন রোড ফরিদগঞ্জ বাইপাস রোড ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিচিত মুখ আলাউদ্দিন। বয়স এখন ৭০। জীবনের ৬ দশকেরও বেশি সময় কাটিয়েছেন হারমোনিয়ামের সুরের সঙ্গে, কিন্তু অন্যের ভাঙা হারমোনিয়ামে সুর ফেরাতে পারলেও নিজের জীবনের সুরটা যেন আজও পুরোপুরি মেলাতে পারেননি তিনি। কোনো কিছু দিয়ে উন্নতি করতে পারলাম না, আমার জীবনের কোনো উন্নতি করার মতো কিছু করতে পারিনি। এই অবস্থায় আছি, অসুখ বিসুখ লেগে গেছে, এখন ৩বার স্ট্রোক করছে, এখন বাতে প্যারালাইসিস ভুগতেছি। ৩০ বছর একই কাজ করছেন তার ভাই জাহাঙ্গীর। মাত্র ৭ বছর বয়সে বাবা মহিউদ্দিনের কাছ থেকে শেখেন হারমোনিয়াম মেরামতের কাজ। সেই থেকে শুরু। সময়ের সঙ্গে সঙ্গে দক্ষ হয়ে ওঠেন এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র মেরামতে। বর্তমানে দুই ভাই মিলে চালিয়ে যাচ্ছেন তাদের পৈতৃক পেশা। আমি ৩০ বছর কাজ করি, সরকারি কোনো সহায়তা পাইনি। এখন জীবন জীবিকা খুব কষ্টে চলতেছে। একসময় সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম জনপ্রিয় বাদ্যযন্ত্র ছিল হারমোনিয়াম, কিন্তু প্রযুক্তির আধুনিকতায় কমেছে এর ব্যবহার, ফলে কমেছে মেরামতের কাজও। তবুও হার মানেননি আলাউদ্দিন ও জাহাঙ্গীর। ভালোবাসা আর ঐতিহ্যকে আঁকড়ে ধরে আজও প্রতিদিন বসেন কাজের টেবিলে। সরকারিভাবে এ পেশা টিকিয়ে রাখতে প্রণোদনা প্রয়োজন বলছেন এ নাট্যজন। আমাদের যে নেপথ্যে যারা এই যে সঙ্গীত অঙ্গনের যারা আমাদের যে যন্ত্রাংশের কাজ করে, তাদেরই এখন অবস্থা এখন মনে করেন যে জীবন জীবিকা একেবারেই নড়বড়ে। তার জন্য আমরা সরকারি এবং রাষ্ট্রের একটা পৃষ্ঠপোষকতা চাই। তারা কখনো সংস্কৃতি সেবী হিসেবে সহায়তার আবেদন করেনি। করলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানান জেলা কালচারাল অফিসার। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।